আসসালামু আলাইকুম, শুভ সকাল। সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে। আজ রবিবার 4 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 20 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 28 মহরম 1446 হিজরি। এবার শুনুন পত্রিকার আলোচিত খবরগুলো। আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা, প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ সংঘাত চায় না, ওবায়দুল কাদের। মৎস্যজাতীয় পণ্য রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি, অ্যাডভোকেট সাহানা তাহমিনা। লৌহজংয়ে বাধাহীনভাবে চলছে কৃষি জমিতে বালু ভরাট বাণিজ্য। টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের 15 আগস্ট পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আলদিবাজার সড়কে অবৈধ পার্কিংয়ে সৃষ্টি হচ্ছে যানজট। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজায় কড়া নিরাপত্তা জোরদার। কলমা সড়কে খনাখন্দে বৃষ্টিতে জলাবদ্ধতা, যাতায়াতে ভোগান্তি। মুন্সিগঞ্জে পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ইছাপুরে রাস্তা সংস্কার না করে জনদুর্ভোগ চরমে। লৌহজংয়ে পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে ভাঙন আতঙ্ক। লৌহজংয়ে ভরা বর্ষার প্রাণফ্রেনে পরাগঙ্গা খাল। জেলা জুড়ে শ্রাবণের টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। মুন্সিগঞ্জে বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজির দাম বৃদ্ধি। কোটা বিরোধী আন্দোলনের প্রভাব পড়েনি লৌহজংয়ে। দৈনিক মুন্সিগঞ্জের খবরে সংবাদ প্রকাশের পর সরকারি জায়গা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃক্ষরোপণ। আমতলায় ময়লা আবর্জনার ভাগাড়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহতের ঘটনায় 2 পুলিশ সদস্য বরখাস্ত। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সাজেকে আটকে পড়েছে 3 শতাধিক পর্যটক। এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।